আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল ১ কাপ কফি করে খাচ্ছি। আমি সকালবেলা কখনো কফি খাই না, বিকেল বেলায় খাই। কিন্তু আজকে হচ্ছে এত পরিমাণ ঘুম লাগতেছিল, মানে চোখ খুলতেই পারতেছিলাম না। সেজন্য হচ্ছে কফিটা বানিয়ে খাচ্ছি। মানে কালকে রাতে এত পরিমাণ অ্যালার্জির সমস্যা হয়েছিল, সেজন্য ওষুধ খাইছিলাম। সেটা খাওয়ার পর আজকে সকালে আর ঘুম থেকে উঠতে পারিনি। মানে খুব ভোরে উঠে ছেলেকে হচ্ছে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, নামাজটা পড়ে তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম। আজকে আবার বড় ছেলেটার হচ্ছে পরীক্ষা ছিল, ছোট ছেলের পরীক্ষা ছিল না, সেজন্য হচ্ছে সকালে একটু ঘুমাইছি। তো ঘুম পেড়ে উঠে তারপরে একটু ভালো লাগতেছিল, তারপর দেখি যে আরো ঘুম পাইতেছে। মানে সকালবেলা রান্নাটাও করতে পারিনি, কালকে খিচুড়ি ছিল, সেটাই হচ্ছে গরম করে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে। এই দুঃখে আমি অ্যালার্জির বড়ি সহজে খাই না, খেলে পরের দিন আমার অবস্থা একদম শেষ হয়ে যায়, উঠে দাঁড়াতেই পারি না, প্রচন্ড পরিমাণে ঘুম ধরে। তো যাই হোক, সকালবেলা হালকা পাতলা নাস্তা করেছি মা ছেলে মিলে, আর আপনাদের ভাইয়া তো খিচুড়ি খেয়ে গেছে। বাসায় পাউরুটি ছিল, তারপর দুধ জাল করে মা ছেলে মিলে দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইছি। তারপর হচ্ছে ১ কাপ কফি বানিয়ে খেলাম, খাওয়ার পর একটু ভালো লাগতেছে। তো যাই হোক, দুপুরে তো রান্না বান্না করতে হবে, এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম। যাই হোক, আজকে একটু মুরগির মাংস রান্না করব, আর কালকে যে ওই যে করলা আর আলু কেটে রেখেছিলাম ফ্রিজে, ওটা হচ্ছে রাত্রে আর ভাজি করিনি, সেটাই হচ্ছে ভাজি করব। যাই হোক, আর একটা চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এখানে হচ্ছে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আগেকার দিনের দাদি নানিরা একটা কথা বলতো, যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস খেতেও কিন্তু অনেক মজা হয়। আসলে কি, আমি এইভাবেই রান্না করি, আমার কাছে কিন্তু এইভাবেই মজা লাগে। আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে যেভাবে খেয়ে বড় হয়েছি সেইভাবে কিন্তু রান্না করি। এইভাবে রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে। এক একজনের এক এক রকমের রুচি, আর এক একজন এক একভাবে খেয়ে বড় হয়েছে। আমরা যেভাবে খেয়ে বড় হয়েছি ওইভাবেই কিন্তু রান্না করি। যাই হোক, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটাকেও দিয়ে দিয়েছি, আর মাংসটাকেও এখন সুন্দর করে কষিয়ে নেব। আসলে কি, বাচ্চাদের জন্য মাংসটা রান্না করতেই হয়। 2 দিনে একটু মাছ রান্না করেছি। আমার বড় ছেলের অনেক অসুবিধা হয়ে গেছে, সে আবার মাছ খেতে একদমই পছন্দ করে না, তাকে আমি মাছ খাওয়াতেই পারি না। আজকে বলতেছে আম্মু আজকে কি দিয়ে ভাত রান্না করবে, তো ভাবলাম যে 2 দিন তো মাছ রান্না করেছি, ও তো ভালোভাবে খেতে পারেনি, তো সেজন্য হচ্ছে মুরগির মাংসটা রান্না করলাম। আসলে কি, বাচ্চা কাচ্চা যদি না খায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, ওই জিনিস খেয়েও কিন্তু তৃপ্তি হয় না। আমার ছোট ছেলেটাও মাশাল্লাহ একটু বেছে দিলে মাছটা খায়, কিন্তু বড় ছেলেকে আমি কোনোভাবে মাছ খাওয়াতে পারি না, খাই না, কি আর করব। শুধু ডাল খাবে, মাংস খাবে, আর একটু ডিম খাবে, আর একটু যদি ভাজি পুরি করি সেটা খাবে, তাছাড়া আর মাছ কোনো রকমের খাবে না। ছোট মাছ তো খাবেই না, বড় মাছের কাছেও যাবে না। তো এখন কি করার, এখন যা খাবে তাই তো খাওয়াতে হবে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংসটাকে কিন্তু বেশি কষালেই কিন্তু ভালো লাগে আমার কাছে, অল্প কষালে কিন্তু ব্রয়লার মুরগি একদমই ভালো লাগে না। বেশি করে কষালে মাংসের ভিতর সব রকমের মশলাটা ঢুকে যায়। তো যাই হোক, আমি হচ্ছে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই পাশে মাংস রান্নাটাও হতে থাক, ওই পাশে কিন্তু ভাত নামিয়ে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। অনেক আপুরাই আমাকে কমেন্ট করে, বলে কি যে আপু আপনি যে করলা ভাজির ভিতর পানি দেন, তাহলে কি করলা ভাজিটা খেতে তিতে লাগে? একদমই না, করলা ভাজি খেতে কিন্তু একদমই তিতে লাগে না, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি প্রতিদিন কিন্তু করলা ভাজি করতে পানি দিই, পানি ছাড়া সিদ্ধ হবে কিভাবে। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে আস্তে করে দিয়ে রাখি, এর মধ্যে হচ্ছে সিদ্ধটা হয়ে যায়, তারপর তেল দিয়ে একদম কড়া করে ভাজি। আর এই করলা ভাজিটা কিন্তু আমার বড় ছেলেটা অনেক পছন্দ করে, যদি তিতা লাগতো তাহলে কিন্তু কখনোই খেত না। যাই হোক, এ পাশে কিন্তু তরকারি রান্নাটাও হয়ে গেছে, আর এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, অনেকগুলো প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।